হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে আলোচনা করব যে আপনার চ্যানেলে যদি স্ট্রাইক আসে তাহলে আপনার চ্যানেলের কি কি ক্ষতি হতে পারে। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি যে তিনটা স্ট্রাইক যদি আমাদের চ্যানেলে আসে, কিন্তু সেই চ্যানেলটি কি হয়, একদম পার্মানেন্টলি ডিলাইট করে দেওয়া হয়। আর যদি সেটা একটি স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে, এক সপ্তাহ আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। এগুলো সমস্যা কিন্তু আমরা সবাই জানি। তো এই সমস্যার বাহিরে আমাদের চ্যানেলের আরো কি কি ক্ষতি হতে পারে এই স্ট্রাইক যদি আমাদের চ্যানেলে থাকে, তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। বন্ধুরা, আগে কিন্তু যখন স্ট্রাইক পড়তো তখন 1 2 3টা স্ট্রাইক আমাদের চ্যানেলে পড়তো, তারপর কিন্তু সেই চ্যানেলটি পার্মানেন্টলি ডিলাইট করে দেওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে কিন্তু 3টা স্ট্রাইকের বাহিরেও কিন্তু আমাদের চ্যানেলে একটি স্ট্রাইক পড়ে। সেই স্ট্রাইকটির নাম হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। তো আমাদের প্রথমে ওয়ার্নিং করে দেওয়া হয় যে এই চ্যানেলটি বর্তমান যেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন আছে, তো সেটা লঙ্ঘন করছেন, তার জন্য প্রথম যেটা স্ট্রাইক সেটা কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক হিসাবে আমাদেরকে দেওয়া হয়। অথচ তারপরেও আমরা কিন্তু সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেগুলো আছে, তো সেগুলো কিন্তু আমরা ফলো করি না, কমিউনিটি ফলো। তো কমিউনিটি যদি আপনি ফলো না করেন, আপনার চ্যানেলে হয়তো একটি স্ট্রাইক বা 2টি স্ট্রাইক আছে, তো তাহলে আপনারা কি করবেন এবং আপনার চ্যানেলের কি কি ক্ষতি হতে পারে। বন্ধুরা, প্রথম হচ্ছে যে আপনার চ্যানেলে যদি 1 নম্বর স্ট্রাইক, যেটা ওয়ার্নিং এর পরে স্ট্রাইক আছে, যদি সেই স্ট্রাইক একটি স্ট্রাইক বা 2টি স্ট্রাইক আপনার চ্যানেলে থাকে, তাহলে আপনার চ্যানেলের এই ক্ষতিগুলা হতে পারে। 1 নম্বর ক্ষতি হচ্ছে যে আপনার চ্যানেলে আগে যে পরিমাণ ভিউজ হতো তার থেকে কিন্তু মোটামুটি 20-30% ভিউজ কিন্তু কম হবে আপনার স্ট্রাইকটি পড়ার পর। আপনার শর্ট ভিডিও হোক এবং লং ভিডিও হোক, সেখানে কিন্তু ভিউজ কম হবে। এবং আপনার চ্যানেলে যদি 10 লাখ বা 20 লাখ সাবস্ক্রাইবারও আছে, তারপরেও কিন্তু আপনার সেই চ্যানেলের মাঝে ভিউজ আগের থেকে কিন্তু কম হবে 1 নম্বর স্ট্রাইকে। আর যদি তারপরে পরে আরো একটি স্ট্রাইক আপনার চ্যানেলে হয়ে যায়, মানে মোট 2টো স্ট্রাইক হয়ে গেল, তখন কিন্তু আরো কিন্তু সেই চ্যানেলটির মাঝে ভিউজ কম হয়ে যাবে। তো আসলে সেখানে ভিউজ কেন কমে যায় এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। যখন আপনার চ্যানেলে একটি ওয়ার্নিং স্ট্রাইক পড়ে, তখন কিন্তু ইউটিউব যেটা অ্যালগরিদম আছে সেখান থেকে আপনার চ্যানেলটাকে সুরক্ষিত রাখে, কিচ্ছু করে না, ঠিক আছে। তারপর যখন 1 নম্বর স্ট্রাইক আপনি যখন পড়ে যাবে আপনার চ্যানেলের মাঝে, তখন কিন্তু অ্যালগরিদম থেকে আপনার চ্যানেলের যেটা রিচ আছে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ডাউন করবে। তো এটা ডাউন করার কারণ হচ্ছে আপনার যে স্ট্রাইক গুলো আসে সেগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইন যে আছে, তো সেগুলো কিন্তু লঙ্ঘন করলে আপনার চ্যানেলে স্ট্রাইক আসে। তো যখন আপনার চ্যানেলে 1 নম্বর 2 নম্বর স্ট্রাইক পড়ে, তখন তারা ভেবে নেয় যে আপনার চ্যানেলে যেগুলো ভিডিও আছে সেগুলো 2 নম্বরে ভিডিও এবং সেই ভিডিওগুলো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে, ঠিক আছে। তার জন্য তারা কিন্তু সেই আপনার যেটা ইউটিউব চ্যানেল আছে সেটা রিচ ধীরে ধীরে কমিয়ে দেয়। তো এইরকম করে লাগাতার যদি আপনার চ্যানেলে সব সময় যদি স্ট্রাইক থেকেই থাকে, তাহলে এক সময় কি হয়, দেখা যায় যে সেই চ্যানেলের মাঝে ভিউজ একদম কমে যায়, ঠিক আছে। তারপর কি হয় যে আস্তে আস্তে সেই চ্যানেলটি একদম ডেথ হয়ে যায়, সেটা কিন্তু আর গ্রো হয় না। তো অবশ্যই আপনারা কি করবেন, যদি আপনার চ্যানেলের মাঝে স্ট্রাইক থাকে তাহলে 90 দিন পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে, এবং 90 দিনের ভিতরে যাতে 2 নম্বর এবং 3 নম্বর স্ট্রাইক না আসে। তো যখন আপনার চ্যানেল থেকে পুরাপুরি স্ট্রাইক উঠা যাবে, তখন কি করবেন, আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন। কিন্তু বন্ধুরা, ইয়ার ভিতরে যে সময়টা আছে, মানে স্ট্রাইকের পরে যে 90 দিন, এখানে কিন্তু আপনার ভিডিও আপলোড করা গ্যাপ দেওয়া যাবে না। যদি আপনি গ্যাপ দেন তাহলে আপনার চ্যানেলটি আরো কিন্তু রিচ কমে যাবে। তো আপনি একটি করবেন যে যাতে আপনার যে ভিডিওগুলো সেগুলো যাতে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন না করে, তো আপনি সেই ধরনের ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন আপনার যেটা 90 দিনের স্ট্রাইকটি আসলো সেটাও হেঁটে যাবে। তারপর আপনার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু গ্রো হবে, ঠিক আছে। তো আপনি যদি একটি সুরক্ষিত ইউটিউব চ্যানেল রাখতে চান, তাহলে আপনার কমিউনিটি যে গাইডলাইনগুলো আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে।
তাহলে আপনার চ্যানেলটি সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।